বাংলা সিনেমায় মুহুরতটা একটা বহু পুরনো ট্র্যাডিশন, যেটা বহুদিন উঠে গেছে। মানে আমি যখন কেরিয়ার শুরু করেছিলাম আজ থেকে 20 বছর আগে, তখন মুহুরত খুব হতো। আবার মুহুরতটা আজকে বহু বছর পর একটা ফিল্মে আমরা মুহুরত করছি এরকম আনুষ্ঠানিকভাবে। এসবিএফ এখনও হয়, কিন্তু অন্যান্য অনেক হাউসেই এখন আর মুহুরত জিনিসটা হয় না। কিন্তু ইটস আ ফ্যামিলি ফিল্ম। ফ্যামিলি ফিল্ম বলতে আমি কি বলছি, মেড বাই আ ফ্যামিলি, লাহিড়ী পরিবার। এবং কিছু ফ্যামিলি থাকে না, দেখলেই তোমার ভালো লাগা তৈরি হয়। সেটা আমাদের ডিরেক্টর এবং তার পুরো ফ্যামিলি, মানে সাই প্রকাশ, বালা সাই, মানে ওরা পুরো লাহিড়ী পরিবার, দিদি দাদা সবাই এত আপন করে নিয়েছে। এবং আজকে ওদেরই পারিবারিক দিওয়ালি পুজোতে আজকে আমরা মুহুরত করছি ক্যামেরা নিয়ে। এবং সত্যি বলতে বহু দিন পর একটা রিয়েল কমার্শিয়াল পট বয়লার ফিল্ম করছি। এক্সাইটেড, অ্যাকশনে ভরপুর, ফুল অন মারপিট, গরম ডায়লগ, সিটি পড়বার মতন ডায়লগ। সেখানে একটা প্রপার ভিলেন করছি আমি। এবং কো-অ্যাক্টার্সরা শ্রাবন্তী, যে আমার মানে আমি আরও একসাথে কেরিয়ার শুরু করেছি, দুজনেই চাইল্ড অ্যাক্টার ছিলাম। জিতু ছোটোবেলা থেকে ওকে চিনি, সত্যম আমার ভাইয়ের মতন, চন্দনদা, শান্তিদা, কনিদি সবাই আছে। গ্রেট, খুব উৎসাহিত। মানে ছবি তো চেষ্টা হয় যে মানে যে যতটা আলাদা পারে বানানোর আর কি, এক একটা সোসাইটির এক একটা জিনিস যদি তুলে ধরা যায়, সেরকমই এরাও মানুষ সোসাইটির এমন কিছু মানুষকে নিয়ে কথা বলে, এমন কিছু কাজকর্মকে নিয়ে কথা বলে, যেগুলো হয়তো মানে একদম মানে চোখের সামনে হয় না, কিন্তু ভেতর হয়। তো সেটা নিয়েই এরাও মানুষ ছবি। স্ক্রিপ্টটা খুবই ইন্টারেস্টিং লেগেছিলো, নিজের চরিত্রটাও খুবই ইন্টারেস্টিং লেগেছিলো। তো সেই জন্য হ্যাঁ করে। এবং ইউএসপি ছিল এইটা যে এই ছবিটা বেসিক্যালি আমি যে চরিত্রটা করছি নীল, ছবির যত ঘটনা ঘটে ছবিকে ঘিরে এবং চারপাশটা নিয়ে যত ঘটনা ঘটে, সেটা এই চরিত্রটার ওভার ইন্ডালজেন্সের জন্যই ঘটে। এবং সেই কারণে মানে অনেক কিছু হয় আর কি ছবিটা। এবং সেটার কেন্দ্রবিন্দুতে এই চরিত্রটা থাকে এবং এই চরিত্রটার যে আউটকাম হয় ছবিটাতে, সেইটাকে ঘিরে পুরো গল্পটা তৈরি হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে চরিত্রটা খুবই ইন্টারেস্টিং লেগেছিলো। কোনোদিনও সাংবাদিকের চরিত্র করিনি, আমরা যেমন সবাই সাংবাদিক, এই চরিত্রটা একটা সাংবাদিকের চরিত্র, কিন্তু এন্টারটেনমেন্ট জার্নালিস্ট। তো সেই ক্ষেত্রে বিভিন্ন প্রফেশনের চরিত্র করতে তো ভালো লাগে। সেক্ষেত্রে জার্নালিস্ট হিসেবে প্রথম আমার কাজ হলো, তো সেটা খুব ভালো লাগে। সেটা একটা আলাদা ইউএসপি ছিল। এবং এই চরিত্রটাকে ঘিরে যে সিনেমাটা যে টার্নগুলো নেয় আর কি। 2025 সালটা অভিনেতা হিসেবে তোমার জন্য বেশ ভালো ছিল, কারণ ভার্সিটালিটি দেখানোর জন্য বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করেছো। তো ওভারঅল তোমার উপলব্ধি কী, মানে বছরের শেষে এসে, এখনও পুরোপুরি শেষ নয় তাও বছরের শেষে ভালোই যে আবার মানে বছরের শেষ অবধি যে কাজ করতে পারছি, প্রতিটা মাসেই চেষ্টা করেছি কাজ করার এবং বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার। তো ফাইনালি এরাও মানুষ যে সেই সুযোগটা করে দিয়েছে। এই অক্টোবর মাসে শুটিং হবে আমাদের, অক্টোবর নভেম্বর মিলিয়ে। তারপর আশা করছি বছরের শুরুটাও ভালো, পরের বছরের শুরুটাও ভালো হবে। আপাতত এই বছরের এটা মানে আমার জ্ঞানত অবস্থা এটা শেষ কাজ। তো শেষ কাজটা খুব ভালো করে করতে চাই। বাকি বছরটা যেমন মন দিয়ে অভিনয় করেছি, শেষ কাজটাও খুব মন দিয়ে করতে চাই। আর থিয়েটার নিয়ে কি আপডেট আছে একটু বলো? থিয়েটার নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট নেই, কারণ আমি একটা শো করছিলাম, সেটা আপাতত পরের বছরে আবার হবে। তো এই বছরে এই ক্যালেন্ডার ইয়ারে এখন শো, আবার পরের বছর হলে আবার জানতে পারবে। আমার শুটিং শুরু হতে এখনও দেরি আছে। তো এখন একটা রোল এখন এই মুহূর্তে চলছে আমার। আমি সেটা মাসে প্রায় 20-22 দিন আমাদের শুটিং হয় টেলিভিশন শ্রীমান ভগবান দাস।
এই একটা স্ক্রিপ্ট পড়া, তারপরে তার কি পোশাক আশাক হবে, তার কি চলন বলন হবে, তার কি কথা বলা হবে, সেটার মধ্যে আমি এখনও ঢুকতে পারিনি। ওরা আমাকে গল্পটা বলেছে, তবে আমাকে যে চরিত্রটা দেওয়া আছে, সব সিনেমা বলে এখন একটা হয় না যে চরিত্রটা যেটা আমি মানে করি বা করেছি সেইটার বাইরে কেউ আসলে তখন হয়। কারণ এই মুহূর্তে সময় বার করে একটা সিনেমায় সময় দেওয়া একটুখানি, যেহেতু ভগবান দাসের মাসে 25-26 দিন টেলিকাস্ট আছে, একটুখানি সমস্যা একটু রয়েছে। কিন্তু এই রোলটার জন্য আমি ওদেরকে কী বললাম, এই রোলটা কিন্তু আমায় করতে হবে। এইটার ডেটটা বা এই ছবির সঙ্গে আদান প্রদানের বাইরে গিয়ে কিন্তু এই ক্যারেক্টারটা আমাকে করতে হবে। তখন ওরা বুঝতে পেরেছে যে এই ক্যারেক্টারটার মধ্যে কিছু একটা আছে। আমি সেটা এই মুহূর্তে বলতে চাই না, কারণ ওই ক্যারেক্টারটা বলে বোঝানো আর ক্যারেক্টারটা করার পর আবার ক্যারেক্টারটা নিয়ে কথা বলা, তাহলে আর ক্যারেক্টারটা থাকলো না, দর্শক বলে দেবে। তবে আমার কাছে এই চরিত্র কখনো আসেনি। এখন আমাকে অনেক রকম চরিত্রে ভাবা হচ্ছে। আমি খুব ভাগ্যবান, তো প্রথম থেকেই আমি খুব ভাগ্যবান, তো এখন আরও বেশি ভাগ্যবান, কারণ আমাকে এইসব চরিত্রে ভাবা হচ্ছে। এখন কি সিনেমার খিদে কাজ করে নাকি বড় কাজের খিদে কাজ করে, কাজের খিদে। কারণ আমি লকডাউনের সময় নিজেকে বাড়িতে বসিয়ে দেখেছি আমি কাকে ভালোবাসি। তাতে দেখেছি দিন চালাবার জন্য আমার ব্যাংক ব্যালেন্সের কথা আমার ডিফারেন্ট মনে আসে, কিন্তু আমি দর্শক ভীষণ ভালোবাসি। আমি যে প্রচুর মাথা দেখি, মানে আজকে থেকে বছর আমার ফাংশন শুরু হয়ে গেছে, দুর্গাপুজোর পরের থেকে আমার নতুন বছর শুরু হয়, আর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন শেষ হয়, 5 দিন আমার নোম্যান্স ল্যান্ডে। তো একাদশী থেকে আমার শো শুরু হয়েছে। আমি প্রত্যেক দিনই কিছু না হলে আগামী 10-12 দিনের মধ্যে 7টা জেলা কভার করব। তো সেখানে আমি দর্শক দেখেছি, মানে আমি দর্শক খুব ভালো লেগেছে। অনেক মানুষ আমাকে বলবে, কারণ আমি তো সিনেমা করতে এসেছিলাম সানগ্লাস অটোগ্রাফের জন্যেই, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো কিন্তু মানুষ যে আমাকে এতভাবে দেখতে চাইবে, এত দেখার পরে কত টুকরো টুকরো কথা বলে। সেদিন একটা কত অসাধারণ ঘটনা ঘটলো, ফাংশন করতে গিয়ে আমাকে বললো কিলবিল সোসাইটির ডায়লগ বলতে। এটাও তো একটা প্রাপ্তি, কারণ এটা সবসময় আমরা ধরে রাখি সৃজিত মুখার্জিদের ছবি টবিগুলো সব শহর কেন্দ্রিক ছবি, কিন্তু তা তো নয়, লোকে তো বলছে এখন সেগুলো বলতে। তো এখন কাজ খুব খিদে জাগায়, রোলটা খুব খিদে জাগায়। সত্যমের সাথে আমার এসেই 10 মিনিট এই নিয়ে কথা হলো যে আমি একটা কাজ করছি, সত্যম আমার এত ভালো লাগছে, মানে ওদের সাথে আদান প্রদান করতে তো খুব ভালো লাগে। আমাদের অনেক কাজের কথা হয়, সেই জন্য আমার কাজ যে কোনো রকমের কাজ, মানে সেটা যদি কেউ একটা ভালো লিখতে দেয়, একটু বাদেই একটা বড় কাগজ আমাকে জিজ্ঞেস করবে আশরানির সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে তারা ছাপতে চায়। আমি তো আশরানিজির সঙ্গে বেশ একটা অনেক কথাবার্তা আমার সাথে কনভারসেশন, সেই জন্য কাজ আমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। স্পেশালি কি কাজ তোমার করার ইচ্ছা আছে? দেখো, সব ধরনের কাজ, আমি বলি 2 ধরনের ক্যারেক্টারই আমার পছন্দ। একটা হচ্ছে আমি বিজনেস টাইফুন ঘরের ছেলে, ইটালি থেকে আমি কলকাতাতে 2 ঘন্টা লেওভার করে আমি ফ্র্যাঙ্কফুর্ট বেরিয়ে যাব, সেটা তাকেও আমি চিনি না। কিন্তু আবার যে এই মুহূর্তে দাঁড়িয়ে ছেলে মেয়েকে নিয়ে বাজি পোড়াবে বা কলকাতা শহরে ঠাকুর দেখতে যাবে বলে যে ডোমটা মনে করেছিল, কিন্তু এখন বডি এসে যাওয়ায় সেটাকে কাটতে হবে, সেও আমার অপরিচিত। এই দুটো দিকেই আমি যেতে চাই। শ্রাবণ দিদি এরাও মানুষ, এইটাতেই বোঝা যায় যে অন্য কোনো ভাবে উল্লেখ করা হচ্ছে জিনিসটাকে। একদম। তো সেই সম্বন্ধে এই এরকম একটা টপিক নিয়ে সিনেমা কি বলবো? খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্টটা আমার লেগেছে, কারণ কোথাও কি একটা থ্রিলার ছবি করতে চলেছি আমরা, আর গল্পটা সত্যি ইউনিক। মানে এই বলা যেতে পারে যে এই ছবির মূল আকর্ষণ হচ্ছে এই ছবির গল্প। আর আমি এখন বলতে চাই না, বললে ওই এক্সাইটমেন্টটা চলে যাবে। আমি চাই যখন আমরা ছবিটা কালকে থেকে শুটিং স্টার্ট হচ্ছে আমাদের, আমি সুপার এক্সাইটেড, কারণ এই ধরনের গল্প করতে চাই, কারণ নিজেকে একটু ইউনিক কিছু দেখতে চাই, ইউনিকভাবে। তো অনেক দারুণ দারুণ চরিত্র এখানে আছে। আমাদের ডিরেক্টর দুজন সাই প্রকাশ লাহিড়ী এবং অমিত তালুকদার, তারা দুজনেই মানে ভীষণভাবে সবাই মিলে, অ্যাকচুয়ালি সবাই পুরো টিম মিলে চেষ্টা করছি যাতে একটু অন্য ধরনের ছবি বানাতে পারি আমরা, আর মানুষকে নতুন কিছু দিতে পারি। এই বছরটা তো শ্রাবণ দিদি বলা যেতে পারে না, এতগুলো সিনেমা একসাথে এবং এতটা সাকসেস। তো এই বছরে কি এটাই শেষ নাকি এর পরেও আরো কিছু? না, এই বছরে আপাতত এই ছবিটাই, এরাও মানুষ শুরু, মানে এটা দিয়েই শেষ করছি এই বছরটা। এখনও জানি না, এখনও যেহেতু আসেনি সামনে, এখন আমি এই ছবিটার দিকেই কনসেন্ট্রেট করেছি। লেটস সি কি আসে। কি নতুন পেলে ছবিটায় যেটা দেখে খুব আকর্ষণ করলো যে চরিত্রটা নিয়ে? হ্যাঁ, ছবিটার গল্প আমি বললাম না, আমি নিজে খুব থ্রিলার
ছবির ভক্ত বা সিরিজ বলো খুব ভালোবাসি আমি। তো এখানেও সেরকম কিছু আছে। আর মেন্টাল অ্যাসাইলাম নিয়ে একটা গল্প, আমি গল্পটা বলতে চাই না, আবারও বলছি, মজাটা চলে যাবে। তো আমার মনে হয় দর্শক যখন দেখবে নতুন কিছুই দেখতে পাবে। এর আগে জিতুদার সাথে কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, জিতু খুব ভালো বন্ধু, আর ও খুব কোঅপারেটিভ, খুব হেল্পফুল। আর যেহেতু ওর সাথে দুটো ছবি অলরেডি আমি করে ফেলেছি, একটা ছবি রিলিজ হয়েছে, একটা ছবি হয়নি, তো ভীষণ কমফর্ট জোনটা থাকবে আমি মনে করি। শ্রাবন্তীদি, দেবী চৌধুরানীতে তোমার অভিনয় করার পরে অনেকেই যারা ফিল্ম নিয়ে আলোচনা করেন তারা বলেছেন যে শ্রাবন্তীদিকে নতুনভাবে আমরা খুঁজে পেয়েছি, যে অভিনেত্রী যে সত্তাটা সেটা দেবী চৌধুরানীতে আরো খুব সুন্দরভাবে ইনডিপ তুমি ফুটিয়ে তুলেছো। তো এই উপলব্ধিটা তুমি যদি বলো যে এই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগছে? ভীষণ ভালো, কারণ আমি মনে করি একজন অভিনেতা অভিনেত্রীকে এক্সপ্লোর করা উচিত বিভিন্ন চরিত্রে। আমরা তো জলের মতো, তাই না? যেই পাত্রে ঢালবে সেই পাত্রের আকার ধারণ করবো। তো চরিত্রগুলো আমরা সেইভাবে অ্যাডাপ্ট করি। বলা যেতে পারে মানে ওই রক্ত মাংস দিয়ে গড়া সেই চরিত্রটা আমাদের নিজেদের মধ্যেও এসে যায়। তো সেটাই চেষ্টা করেছি দেবী চৌধুরানীতে। স্ক্রিপ্টে যেরকম ছিল এবং গল্পে যেরকম ছিল আমি সেটাই করার চেষ্টা করেছি। আর মানুষের ভালো লেগেছে, তাদের অ্যাকসেপ্টেন্স পেয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। এখনো পর্যন্ত কি কি ফিডব্যাক পাচ্ছ? সবাই খুব ভালো বলছে যে শ্রাবন্তীকে, আমি এটাই বলবো যে দুষ্টু মিষ্টি নায়িকা একদমই ছিল না শ্রাবন্তী এখানে দেবী চৌধুরানীতে। এখানে কিন্তু শ্রাবন্তী একজন লড়াকু স্বাধীনতা সংগ্রামীর ক্যারেক্টার করেছে। এটাই মানে এরকম চাই আমি নিজেকে আরও এক্সপ্লোর করতে, আমাকে নিয়ে লোকজন ভাবুক যাতে আমি আরও নতুন ধরনের কিছু চরিত্র করতে পারি। শ্রাবন্তীদি, একটা প্রশ্ন যেটা সেটা জানতে চাইবো তোমার থেকে, 2025-এ তুমি যে স্ক্রিপ্টগুলো চুজ করেছো এবং যেভাবে সেটা ওয়েব হোক বা ফিল্মে অভিনয় করেছো, কখনো কি মানে যারা দর্শক তোমার অনেকেই বলছেন যে শ্রাবন্তীদির এই যে চুজ করা স্ক্রিপ্টের ক্ষেত্রে আরও বেশি ম্যাচুরিটি এসছে, তো তুমি এটা নিয়ে কি বলবে? হ্যাঁ, অবশ্যই। দেখো আমি বললাম না, আমরা অভিনেতা অভিনেত্রী অনেক ধরনের চরিত্র করতে হয়, তো সেটাই করেছি। তো আমি চাই আরও ভালো ভালো দেবী চৌধুরানী বলো, আরও এই যে আমাদের এরাও মানুষ, এরকম টাইপের ক্যারেক্টার বা এই ধরনের গল্প নিয়ে যেগুলো কন্টেন্টটাই হিরো, সেই ধরনের কাজ আমি অবশ্যই করতে চাই। আর যেখানে দর্শক শ্রাবন্তীকে নতুন রূপে পাবে সেরকম ধরনের। শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি কখনো প্রডিউসারের জায়গাটা নেবে? আপাতত এখনো অবধি কোনো প্ল্যান নেই। নেক্সট ফিউচার দেখি, কারণ ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল, হতেই পারে হয়তো। আপাতত এখনো কিছু প্ল্যান করিনি। কি মনে হচ্ছে যে এই যে দুষ্ট মিষ্টি চরিত্র থেকে ভেঙে স্বাধীনতা সংগ্রামীর জন্য একটা নতুন গল্পে নিজেকে তৈরি করা, আবার এরকম একটা গল্প এরাও মানুষ, আবার কখনো জুটির গল্প, কি মনে হয় অভিনেত্রীদের জলের এই ব্যাপারটা নিয়ে তুমি কতটা ভাবো? মানে তোমার, আমি অলরেডি বলে দিলাম যে আমি এই ধরনের ক্যারেক্টার মানে বিভিন্ন ক্যারেক্টার করতে চাই, আমি নিজে এক্সপ্লোর করতে চাই। আর আমার যারা ভক্ত, আমাকে যারা ভালোবেসে এসছে এতদিন, তাদেরকেও আমি উপহার দিতে চাই এই ধরনের চরিত্র, ডিফারেন্ট। আর কালকেই গেল কালী পুজো, কিভাবে কাটলো একটু শোনো? পরিবারের সাথে, একদমই পরিবারের সাথে, আর খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে, আমার স্কুল ফ্রেন্ড, তাদের সাথেই কাটিয়েছি। আর আলোকিত করে তুলেছি বাড়িকে, সবার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি। বাজি কি ফাটানো হয়েছে? বাজি আমি একটু মানে কমই ফাটাই, আমার একটু ভয় লাগে সত্যি কথা। হ্যাঁ, যেটুকুনি দরকার, মানে শব্দবাজি ছাড়া যে অন্য বাজিগুলো হয় সেগুলো আমি একটু ফুলঝুরি, খুব ভালো লাগে আমার ফুলঝুরি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে বাঙালির 14 শাক খাওয়ার একটা রীতিনীতি আছে। খেয়েছি একদম, মায়ের মানে মা বলেই দিয়েছে 14 শাক খেতে হবে। এখন তো 14 শাক বাঙালি খেয়েছি। রান্নাগুলো সবাই ভুলে যাচ্ছে, কিন্তু না সেগুলো না, আমি কিন্তু ভীষণ বাঙালি গো, আই এম প্রাউড টু বি মানে বাঙালি আর কি। হ্যাঁ, 14 শাকে ভূত তাড়াতে হবে। ভূত বিশ্বাস করো? ভীষণ। ভগবান যারা বিশ্বাস করে, ভূতও তারা মানে ভূতও বিশ্বাস করি আমি। দুটোই আমরা দেখিনি কিন্তু অনুভব তো করি, মানে অবশ্যই একটা পাওয়ার। আর ভূতকে আমি নেগেটিভও বলবো না, অনেক ভূত ভালো ভূতও আছে, হয়তো এঞ্জেলও আছে, কিন্তু কিছু কিছু হয় না, একটু ভয় লাগে, ব্যাপার আছে। ভূতের গল্প কি করবে ভবিষ্যতে? করেছি আমি, আরও ইচ্ছা আছে। যারা ভূতের ভয় পায় দেখবে, তারা ভূতের সিনেমা বা কোনো হরর স্টোরি পড়তে দেখতে ভালোবাসে, আমিও তাদের মধ্যে একজন।